সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি শসা এবং গাজরের সমন্বয়ে ইলিশ মাছ রান্না। অসাধারণ স্বাদের এই রেসিপিটি যদি রান্না করে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখে নিতে হবে। তো চলুন দেখে নিই কীভাবে করলাম এই মজাদার রান্নাটি। তো প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলো যখন ভাজা হয়ে যাবে এক এক করে উঠিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো মাছগুলো ভিউয়ার্স ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবং 1 চামচ মরিচের গুঁড়ো। সামান্য পানি দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়েছে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো পানি দিয়ে নেবেন। এবার গাজরগুলোকে দিয়ে আগে গাজরটা কষিয়ে নিচ্ছি। যখন গাজর কষানো হয়ে গিয়েছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি শসা। এবার নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঢেকে আবার কষিয়ে নিতে হবে। আর একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে। যখন দেখবেন পানিটা একদমই কমে গিয়েছে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। এবার রান্না করতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম মাছগুলো। এবার নেড়ে চেড়ে তারপর ঢেকে রান্না করব। তরকারিটাকে কিন্তু মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে দিব কাঁচামরিচটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কাঁচামরিচটা সিদ্ধ হয়ে গিয়েছে, সাথে সাথে ঝোলটাও কমে গিয়েছে, তাই দিয়ে দিয়েছি ধনেপাতা। এবার আবার ঢেকে রান্না করব। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার পারফেক্ট গাজরের তরকারি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। গরম ভাত দিয়ে খেতে খুব স্বাদ। বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।